আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শিমুস লাইফস্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে। আশা করছি যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের এই ব্লগটি ছিল গতকাল শুক্রবার বিকেল থেকে। তো বিকেলে তো খুব ঝড় বৃষ্টি হয়েছিল ঢাকায়। তো একদম আকাশ মেঘলা হয়ে খুব বজ্রপাত হচ্ছিল। তো সেখান থেকে একটু ভিডিও ক্লিপস নিয়েছিলাম বারান্দা থেকে। একদম দেখছেন যে অন্ধকার হয়ে আসছে আকাশটা। তো আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম যে পূর্বাচল 300 ফিট যাব, কিন্তু আকাশের যে অবস্থা হয়েছিল এবং ঝড় বৃষ্টি নেমেছিল, পরে ভেবেছিলাম হয়তো আর যাওয়া হবে না, কিন্তু দেখলাম যে কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি কমে গেছে। তো আকাশটাও পরিষ্কার হয়ে গিয়েছিল আমরা বের হতে হতে। আমরা আগে রেডি হয়েছিলাম, বাচ্চাদেরকেও বলছিলাম যে রেডি হয়ে থাকো। তো ওই মুহূর্তে আসলে ঝড় তুফান শুরু হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বললো যে একটু ওয়েট করো দেখি। তো কোথাও যাওয়ার প্ল্যান হলে তখন কিন্তু কোনো বাধা আসলে মনে হয় যে বেড়ানোর প্ল্যানটাই মাটি হয়ে যায়। তো আমাদের সেরকমই মনে হচ্ছিল, বাচ্চারাও বিরক্ত হচ্ছিল যে কোথাও যাওয়ার নাম নিলে কেন বৃষ্টি শুরু হয়ে যায়। তো যাই হোক, বৃষ্টিটা কমে গিয়েছে, একদম আকাশটাও পরিষ্কার হয়ে গেছে। তখন আমরা বের হয়েছি 5:30টায়। তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 6টায় বেজে গিয়েছে। তো খুব বেশি সময় আমরা এখানে পাইনি, সন্ধ্যা হয়ে গিয়েছে এর মধ্যে। তো যতটুকু সময় এখানে ছিলাম খুবই এনজয় করেছি। তো সেটুকুই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এই তো পূর্বাচল যাওয়ার যে রাস্তা 300 ফিটের, এই রাস্তা দিয়ে এত ভালো লাগে, মানে আমার কাছে মনে হয় যে আমরা বাংলাদেশে না, বাহিরের কোনো দেশে আছি। এই যে ব্রিজের নিচ দিয়ে রাস্তাগুলো এত স্মুথ, খুবই ভালো লাগে। বাংলাদেশে বসে বাহিরের দেশের ফিল পাওয়া একরকম। তো যাই হোক, খুব ভালো লাগছিল। বৃষ্টি ভেজা আকাশ, আর ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, খুব গরমও না আবার একদম ঠান্ডাও না, কিন্তু খুব সুন্দর। বৃষ্টির পরবর্তীতে যে ওয়েদারটা আসলে ওই সময়টা খুবই কিন্তু ভালো লাগে। তো এখন আমরা এই তো পৌঁছে গিয়েছি পূর্বাচল নীলা মার্কেট। এই জায়গাটা আসলে হাঁসের মাংসের জন্য খুবই বিখ্যাত হয়ে গেছে এখন। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই কিন্তু এখন এই জায়গাটা সম্বন্ধে জানি এবং চিনি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে মানুষজন এখন আসে। তো একসময় কিন্তু এতটা ভরাট ছিল না, আমরা যারা ঢাকায় আছি বা আগে যারা এসেছি তারা তো জানি। এখন কিন্তু দোকানপাট হয়ে একদম ভরে গিয়েছে, আর এত মানুষের ভিড়। তো কালকে যেহেতু বৃষ্টি ছিল সেজন্য এতটা বেশি ভিড় ছিল না, মোটামুটি হালকা পাতলাই ছিল। আমরা ঈদের দিন গিয়েছিলাম জলশ্রী সেন্ট্রাল পার্কে। তখন ওইখান থেকে আসার সময় এখানে কতক্ষণ ছিলাম, আমরা এখান থেকে খেয়ে পরে রওনা দিয়েছি। তখন এত পরিমাণ ভিড় ছিল, মানে বলার বাহিরে। খাবারের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল আমাদের তখন, কিন্তু গতকাল কিন্তু এত ভিড় ছিল না। আর পরিবেশটা যেহেতু সুন্দর, ঘুরতে ভালোই লাগছিল। এই তো পাশে মিষ্টির দোকান। এখানে যে মিষ্টির দোকানগুলো আছে, এই মিষ্টিগুলো দেখলে যে কারো কিন্তু যারা মিষ্টি নাও খায় তাদেরও কিন্তু মিষ্টি খেতে ইচ্ছে করবে। আর এখানে পাশে যে এটা মনে হয় বালু নদী বলে এটাকে। তো এখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম। এখানে একটি ট্রলার যাচ্ছে, আর নৌকাগুলো খুব সুন্দরভাবে রাখা আছে। ভিউটা কিন্তু খুব সুন্দর এসেছে এখানে। পাশে কিন্তু এখানে টঙের মতো করে তক্তা দিয়ে দোকান বানানো, এখানে মানুষ খাচ্ছে, খাওয়া দাওয়া করছে পাশে। তো আমি সাইড দিয়ে একটু সামান্য ভিডিও করলাম। খুবই ভালো লাগছিল, সবুজ একদম চতুর্দিকে, মনে হচ্ছিল যে একদম বৃষ্টি স্নাত পরিবেশটা, খুব স্নিগ্ধ। আর এখানে হচ্ছে তান্দুরি চা। তো মাল্টিপল খাবার খেতে হলে আমাদেরকে অবশ্যই এখানে চলে আসতে হবে। এখানে বিভিন্ন রকম চাপটি ভর্তা আছে। এখানে যে আপারা আছেন তারা বেশিরভাগ দোকানগুলোতে তারা এই চাপটিগুলো বানাচ্ছেন। তো গরম গরম চাপটি ভেজে দেওয়া হয় এখানে। আর কাবাব তো আছেই, সাথে মাছের গ্রিল। তো হাঁটছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম, যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ চ্যানেল আমার। তো আমাদের যে ঘোরাঘুরিটা সেটা তো আমাদের লাইফের একটা অংশ, ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যাওয়া।
তাই ভাবলাম যে আজকে এই ব্লগটি শুধু ঘোরাঘুরি দিয়ে শেষ করব আপনাদের সাথে, ঘরের কোনো কাজকর্ম শেয়ার করছি না। তো এখানে একটা ছোট রেস্টুরেন্ট, ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর, ছবি তুলছিল মানুষজন। আর এটা হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট, নবান্ন। ভিউটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু রেস্টুরেন্টের ভিতরে এখানে আমরা যাইনি, আমরা খেয়েছিলাম অন্য রেস্টুরেন্টে। এই তো হাঁসের মাংস চাপটি এখানে লেখা আছে। আর এই তো প্রায় প্রতিটা দোকানে কিন্তু আমি দেখেছি এই ধরনের আপারা বসে আছেন, তারাই বানাচ্ছে চিতই পিঠা প্লাস চাপটি। তো এখানে চাপটি হচ্ছে 10 টাকা করে পিস, আমরা যেখানে খেয়েছিলাম। তো মেবি বেশিরভাগ দোকানে এই দামই হবে। আর হাঁসের মাংস 250 টাকা করে। আর এই তো এখানে বানাচ্ছে রুটি। তো এখানকার রুমালি রুটি কিন্তু খুবই জনপ্রিয়। আর এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু বাহির থেকে অনেকটাই সুন্দর আর যথেষ্ট বড়। তো আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি। তো হাঁটাহাঁটি করে আবার ভাবলাম যে আগে যেখান থেকে শুরু করেছিলাম ঘোরাঘুরি সেখানে আবার যাই। আজকে যেহেতু বৃষ্টির দিন সেজন্য আর বেশি ভিতরে আমরা যাইনি, আর সন্ধ্যাও হয়ে যাচ্ছিল। আর সন্ধ্যার পরে আমাদের একটা কাজ ছিল, চলে আসতে হবে, তার জন্য আমরা বেশিক্ষণ দেরি করিনি। জাস্ট মাগরিবের নামাজের পরপরই আজানের পরপরই চলে আসছি খাওয়া দাওয়া করে। হাঁটাহাঁটি করতে খুবই ভালো লাগছিল। আর এখানে যে মিষ্টির যে দোকানগুলো সেগুলোতে আমরা গিয়েছিলাম। তো সেখান থেকে মিষ্টি খেয়েছি আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড এবং আমি। আমার তো মিষ্টি খুবই পছন্দের এবং আমার ছেলেও খুব পছন্দ করে, যদিও আমার মেয়েরা এবং আমার হাজব্যান্ড মিষ্টি পছন্দ করে না। কিন্তু এখানে যখন মিষ্টির দোকানে আমরা গিয়েছি তখন কিন্তু কেউ কিন্তু মিষ্টি না খেয়ে থাকেনি, সবাই কিন্তু মিষ্টি, সন্দেশ, মালাই চপ, এই ধরনের সব রকম আইটেমে আছে। এখান থেকে সব একটু একটু করে আমরা মোটামুটি ট্রাই করেছি। আসার সময় ভেবেছিলাম নিয়ে আসবো, কিন্তু সময়ের স্বল্পতার কারণে দোকানে আর যেতে পারিনি। আমরা যে রেস্টুরেন্টে খেয়েছি সেখান থেকে পরে বাসায় চলে এসেছি। ঢাকার কাছাকাছি পরিবার নিয়ে ঘোরার মতো সুন্দর একটি জায়গা বলা চলে। এখানে আমরা ইট পাথরের দেয়ালের মাঝখানে সারাদিন আসলে বন্দি থাকি, ছেলে মেয়েরাও। তো মাঝে মাঝে কিন্তু এই ধরনের গ্রামীণ পরিবেশে আসলে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। আর ঢাকার খুব কাছে যাওয়ার মতো তেমন জায়গাও তো নেই খোলামেলা। এখানেই তো আমরা মিষ্টি খাচ্ছিলাম। আর এখন আমরা যে রেস্টুরেন্টে বসে খেয়েছি সেটা হচ্ছে সকাল সন্ধ্যা, এই রেস্টুরেন্টের নাম। ঠিক নদীর পাশ ঘেঁষে রেস্টুরেন্টটি বানিয়েছে, কাঠের তক্তা দিয়ে এখানে ফ্লোর দেওয়া, আর পাশে নদী, খুব সুন্দর একটা পরিবেশ। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে এই জন্য আর এতটা ভালো করে কিন্তু ভিডিওটা আসেনি। তো যতটুকু করতে পেরেছি মোটামুটি। আর এই রেস্টুরেন্টে কিন্তু অনেকটাই ভিড় ছিল মানুষের, আর খাবারের মানটাও খুব ভালো। আমরা রুমালি রুটি, চিকেন গ্রিল, চাপটি আর হাঁসের মাংস নিয়েছিলাম। তো এই তো খাবার দেওয়া হয়েছে। কেমন লাগলো ব্লগটি কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।